What is good to your existence is godly to you, and God is good. This quote, I think, somehow conglomerates almost every religious pursuit followed with great devotion to the omnipotent. Now, what we term as religion is not exactly spirituality or following of the doctrines, it's rather a product of subjective interpretation and evolution with gross mutilation. And that's the very reason for the menacing dichotomy among communities. The practice of idolatry by Hinduistic communities is often brutally criticized by several Abrahamic religious thinkers. But however, what their philosophy or text prohibits is not exactly what is the definition of idolatry, nor it is comprehensive enough for such easy interpretation. Although the Sanatan Dharma actually preach the worship of Brahma, the Hindu synonym for the singular God, but the Hindu culture and idolatry has somehow become inseparable. Idols can be defined as an imagery of something godly, or a representation of an aspect of admiration and affection, or rather, critically, an explicit form of art sold in the name of sentimental religious psychology. Or, but even more critically, these idols are figures made according to imagination of certain ideal aspects of the universe, simplified in the form of divine deities. আমাদের হিন্দু ধর্মের উৎস যদি ভাবি তাহলে উৎস হচ্ছে বেদ, কিন্তু বেদে কোনো মূর্তি পূজার উল্লেখ নেই। তার মানে এই নয় যে বেদে দেবদেবী নেই, বেদে দেবদেবী আছে, কিন্তু তারা সবই হচ্ছেন প্রাকৃতিক শক্তি। কেউ বজ্রের দেবতা, কেউ বরুণ বৃষ্টির দেবতা, কেউ জলের দেবতা, কিন্তু তাদের কোনো মূর্তি কোনো বর্ণনা নেই। মূর্তি পূজা এটা যদি আমরা ইতিহাসগতভাবে ভাবি, বেদের পরবর্তী সময়ে যখন পুরাণ লেখা শুরু হলো, পুরাণে আমরা প্রথম মূর্তি বর্ণনা পাই। কেন এইটা ভাববার যে বেদের থেকে পুরাণে এই মূর্তি বর্ণনা কেন? বেদ যে শক্তি, ঈশ্বর বলি বা যাই বলি, যে মহা শক্তির কল্পনা করেছেন, তার কোনো রূপ, তার কোনো আকারও নেই, নিরাকার ব্রহ্ম। নিরাকারম নির্বিকারম নির্বিকল্পম নিরঞ্জনম সাধকানাং হিতার্থায় ব্রহ্মণ রূপকল্প। এই একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এটা সাধারণ মানুষ নিতে পারে না। তার কিছুই নেই অথচ সে আছে, তার কোনো আকৃতি নেই, সে আছে, এটা সাধারণ মানুষ ভাবতে পারে না, বিয়ন্ড হিজ কম্প্রিহেনশন। এই জন্য সাধারণ মানুষের সুবিধের জন্য ব্রহ্মণ রূপকল্প, একটা রূপ। Idolatry and ritualistic worship was a part of the tribal culture of the Indus Valley civilization, which was newly defined and centralized by the mystics of the Vedic age. The Vedic culture signifies that every matter in the universe is a manifestation of the Supreme. Now, idolatry tends to be not just an object of worship, but also a center to focus our meditation and devotion upon. So, not just in Hinduism, but also in other religious communities, idolatry is practiced in various forms. গৌতম বুদ্ধ তিনি এই পৌত্তলিকতা মূর্তি পূজার বিরুদ্ধে বিদ্রোহ করলেন, ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে বিদ্রোহ করে নতুন ধর্ম তৈরি করলেন। আজকে যদি কোনো বৌদ্ধদের ধর্মস্থানে যাও, আমাদের কলকাতাতেই মহাবতী সোসাইটি ফরেস্ট বৌদ্ধদের ডেরা, সেখানে যাও, সেখানে দেখবে বুদ্ধ মূর্তিকে পূজা করা হয়। বুদ্ধদেব নিজে পূজার বিরোধী ছিলেন, মূর্তি পূজার বিরোধী ছিলেন, কিন্তু তারই ভক্তরা আজকে মূর্তি পূজা করছে। এটা তো এক ধরনের ট্র্যাজেডি। এটা কেন কেন আসলে সামনে একটা কিছু না থাকলে
ভক্ত যে সে নিজেকে মেরে ধরতে পারে, তার একটা উপকরণ ছিল, এই জন্য রবীন্দ্রনাথ ভক্ত আর ভগবানের যে সম্পর্কের কথা বলেছেন সেটা কি সম্পর্ক? দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা। আমাদের যে বৈষ্ণব ধর্মে যে রাধাকৃষ্ণ তত্ত্ব, তার সাধারণ মানুষের কাছে কি? সাধারণ মানুষের কাছে একজন পুরুষ হচ্ছেন কৃষ্ণ, রাধা হচ্ছেন একজন নারী, সুন্দরী নারী, পুরুষ আর নারীর জৈব আকর্ষণ। তাই এই হচ্ছে রাধাকৃষ্ণ তত্ত্ব সাধারণ মানুষের কাছে। এই কিন্তু দর্শন কি বলে? দর্শন বলে কৃষ্ণ হচ্ছেন ভগবান, রাধা হচ্ছেন জীবাত্মা, কৃষ্ণ হচ্ছেন পরমাত্মা। পরমাত্মা জীবাত্মাকে টানে, আকর্ষণ করে। যিনি আকর্ষণ করেন তিনি কৃষ্ণ। কৃষ্ণ ধাতু মানে আকর্ষণ করা, অ্যাট্রাক্ট করা। আর রাধা মানে রাধ ধাতু, আরাধনা করেন তিনি। ভক্ত আরাধনা করছে, ভক্ত বাদ দিয়ে ভগবানের অস্তিত্ব আছে? ভগবান বাদ দিয়ে ভক্তের অস্তিত্ব নেই, আর ভক্ত বাদ দিয়ে ভগবানের অস্তিত্ব নেই। এই ভক্ত এবং ভগবান পরস্পরের পরিপূরক, একজন আরেকজনের কমপ্লিমেন্টারি। এবং রবীন্দ্রনাথ যেটা বলেছেন ওইটাই ঠিক, দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা। যে জন্য মা দুর্গা শেষ অবধি আমাদের ঘরের মেয়ে হয়ে গেলেন। ঘরের মেয়ে বাপের বাড়ি এসছেন, এই হয়ে গেল চিরদেবী, আর বাঙালির ঘরে ঢুকে সে হয়ে গেল আমার ঘরের মেয়ে। এই We see different kinds of idols everywhere, but probably one of the most popular among them is the clay idols, which is very much related to Hinduistic religious traditions. ধরো মূর্তিটা অনেক বড়, তার প্রাণ প্রতিষ্ঠা করা যাচ্ছে না, তখন ঘটেতে করতে হবে। প্রাণ প্রতিষ্ঠা চক্ষু ধর ঘটেতেই হয়। ধরতে গেলে ঘরটাকে প্রধানই ধরা হয়। মূর্তি According to text, worship is meted out to a pot with a coconut and some other stuff, which is called ghat, and the idol is optionally placed to revere and imagine the deity in concentration and devotion. However, this ghat is also the symbol of goodness and positivity, an epitome to centralize our feelings to the Almighty God. পাঠ যে করি এবং একটা মূর্তি, একটা সামনে একটা বস্তুকে আমরা সামনে রাখছি, মা কালী রাখছি, মানে একটা রূপ চিন্তা করছি। আমরা শুধু বিরাটকে চিন্তা করতে হবে, বিরাটের একটা
সংস্করণ, এই একটা ক্ষুদ্র মূর্তির মধ্যে, একটা ইট কাঠ পাথরের মধ্যে আমরা সেটাকে আরোপ করছি, আরোপ করে তাকে পূজা করছি। পূজাটা কী করছি? পূজাটা হচ্ছে আমরা প্রত্যেকটি মানুষের মধ্যে যে ঈশ্বরই আছে বা ভগবান আছে বা এনার্জি আছে, সেটার একটা বহিঃপ্রকাশ। সেটাকে আমরা ওই মা কালী, মা দুর্গা বা শিব, নানা দেবদেবীর মধ্যে বা আমাদের আরও কত ধর্মমত তৈরি হয়েছে, সবার কনসেপ্ট কিন্তু এক। হ্যাঁ, একাংশত বিপ্রা বহুলা বদন্তি, এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। এক বস্তুকে আমরা নানাভাবে প্রকাশ করছি। যেমন করা হয়, ওই মূর্তিকে একটা সর্বাঙ্গ সুন্দর রূপ দিয়ে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। সেই প্রাণটা আসছে কোথা থেকে? পূজক স্বয়ং নিজে সেই শুদ্ধ অন্তঃকরণ দিয়ে নিজের প্রাণ থেকে আরোপ করা হয় মায়ের মধ্যে বা ওই মূর্তির মধ্যে। সেই প্রাণকে আমি প্রতিষ্ঠা করলাম। তো প্রাণ যখন প্রতিষ্ঠা করলাম, তখন নানা মন্ত্র করে আমরা যেমন একটা বাড়িতে বিশেষ ভিআইপি গেস্ট হলে কী করি, তাকে আমি সর্বস্ব দিয়ে তাকে আমরা যেমন আপ্যায়ন করি, তার এন্টারটেন করি, ঠিক সেই রকম আমরা এই মূর্তির মধ্যে সেরকম তিনি আমার কাছে একজন প্রিয় অতিথি বা আমার প্রিয় একজন, তাকে দেবতা বলে যখন আরোপ করছি, আর প্রিয় মানুষ হিসেবে যখন দেখি মা কালী বা মা দুর্গা, শিবকে দেখাটা মানসিক রূপ দিই। সেই যেন একটা সুন্দরতম মানুষ, একটা মানুষ একটা দেবতায় কী চিন্তা করে, যেন সুন্দরতম মানুষের একটি রূপে আমরা তাকে আমরা ভাবনা করছি। Theologically, these idols are needed to be immersed, but for overlapping superstitions, they are kept abandoned. Visarjan or immersion of these idols signifies surrender of our materialism and attachment with the inarticulate. ঈশ্বরকে কল্পনা করার একটা নিম্ন স্তরের রূপ হচ্ছে এই মূর্তি পূজা, ঠিক আছে? কারণ আমরা এই যে আচ্ছার যে পুজো করছি, আমরা খেলা করি, এটা পূজা নয়, একটা খেলা করি মাত্র, যার জন্যে ওরা অবাঞ্ছিত হয়ে পড়ছে। ওই গঙ্গাতে বিসর্জন দিলে গঙ্গা আজকে দূষণ হবে বলে এটা সত্যিই তো। আর আমরা যদি ঠিক ঠিক পুজো করি, তাহলে পুজোতে অত মূর্তি লাগে না। হ্যাঁ, আর নিজেকে নিজে পুজো করলেই যথেষ্ট। মানুষ, তুমি তোমাকে পুজো করো, তোমার মধ্যে যে দেবতা আছে, ঈশ্বর আছে, সেটা তুমি রিয়েলাইজ করো, এটা হচ্ছে যথার্থ পুজো। আমরা সেই দিকে না গিয়ে ওই ঘটা করে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো করলাম, পুরুষ ঠাকুর এসে পুজো করে দিয়ে গেল, আমরা ভালো মন্দ খেলাম দিলাম, কি পুজো হলো জানে না, অবাঞ্ছিত একটা আবর্জনার স্তূপ তৈরি হয়ে গেল। এটা ঠিক পুজো নয়। এটা আমাদের যেমন মনের যে একটা লোয়ার একটা স্তর, একটা কী বলবো, এটা বাংলাটা হচ্ছে নিম্ন স্তরের এটা হচ্ছে তামসিক ব্যাপার। সত্য, রজ, তম যে মানে গুণ আছে মানুষের, একটা তামসিক ভাবনা। তামসিক ভাবনা থেকে এটা হয়, মানে মানুষের অতি নিম্ন স্তরের যে প্রবৃত্তি, তার চরিতার্থ করা, একটা ভালো চরিতার্থ করা। তার জন্য পুজো পাঠ করলাম, এটা কিন্তু এতে ঠিক পুজো পাঠ হয় না। পুরোচ্ছবে পুজো করে দিলে সেটা পুজো হয় না। পূজাটা তোমাকেই করতে হবে। তোমার অন্তরে যে একটা বস্তু আছে, সেই বস্তুটা সন্ধান করাটাই হচ্ছে ঈশ্বরের সাধনা, সেটাকে রিয়ালাইজ করাটাই হচ্ছে ঈশ্বর দর্শন। ঈশ্বর বলে এই দক্ষিণেশ্বরের মা কালীকে দেখে গেলাম, আর ভগবান দর্শন, সবাই যেন ভগবান দেখেছি, তাই কি হয়? তোমার মধ্যে যে অনন্ত শক্তি আছে, সেটা তুমি স্পর্শ করো, রিয়েলাইজ করো। রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, এটা হচ্ছে সার কথা। রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, ধর্ম হচ্ছে একটা অনুভূতি, একটা ভাব। Religion is one. Only the views and approach differ, and all the problematic contrasts in it are due to lack of understanding, linguistic misinterpretations, and propaganda of interest groups. The true meaning of idolatry depends upon the approach of the people towards it. It may be materialistic and paganistic, or may it also be sublime, with an aim to revere something great, to connect with the greatest.